বিশ্বনবী বলেন, মান করাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আলেম এখানে বসে আছে, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি। শুদ্ধ করে পড়া, এর মর্ম মানে বোঝা, এর উপর নিজের জীবনকে সেট করা, আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম? আপনি এবার মিলান তো, আপনি আসলে কোরআন পড়েন কিনা। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ যারা এসেছি, যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন, এক বাক্যে আমরা বলবো হ্যাঁ আমরা কোরআন পড়ি। এই করা শব্দটার ব্যাখ্যা, নবীজি বলেন পড়া কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন কোরআন পড়ো এই ব্যাপারে। কয়টা? এটা ক্লাস চলছে এখন, জবাব দেবেন ছাত্রের মতো। এটা স্কুল এবং কলেজ না। এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবে। কারা, রাতালা, তালাওয়া, তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে। তিনটার ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। কি করে? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। এখানে অনেক মানুষ এমন বসে আছে, নামাজে দাঁড়ালে পড়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? হয়। এখানে সোয়াদ আছে, নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন, অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন, অর্থ হয়ে যাচ্ছে হে নবী যখন শকুন আসবে, ঈগল পাখি আসবে, তখন আপনি বিজয় পাবেন। হয়েছে? এখানে শুধু কোরআন শরীফ না, দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায়, এর হক আদায় করে সঠিকভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে। এক নাম্বারে ওটা পড়া লাগবে শুদ্ধ করে। কি করে? এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, স্পষ্টভাবে, থেমে থেমে। মানে প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে। নবী যে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে, আপনি তো বলছেন আমি কোরআন পড়ি, তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়। আমি দেখেছি এই দেশের জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট না? এজন্য আহ্বান জানাচ্ছি অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই, আমরা সব মুসলিম দাবি করছি, আমাদের জীবনের 1 নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর এই কোরআন আমরা শুদ্ধ করে পড়ব। 2 নাম্বারের মর্ম মানে বুঝতে হবে। কেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত।
সূরা মায়েদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বেন, যারা এর মর্মবাণীগুলো অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমি কি বলতে চাই, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এই জন্য কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। চারবার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআন শোনাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমার এই কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, এটা মানার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? ও বগুড়াবাসী, আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না। যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে শুধু না, এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে। কিচ্ছু লাগবে না, আপনি খেয়ে ফেলেন, নষ্ট হবে। আমার কাছে কিচ্ছু দেবেন না, আর এখানে কথাও বলবেন না। আবার কারে চা দিচ্ছেন আপনি? পেছনে যে কয়জন আছে দিয়ে শেষ করে দিন, তাড়াতাড়ি করুন। একটা ক্লাস চলছে, উনি চা খাচ্ছে, সবাইকে চা দেন, দেন। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, ডিস্টার্ব করলে কিন্তু বোঝাতে পারবেন। এটাকে আমি আর কি মারছি? ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ পাক জানাতে চেয়েছেন, হে নেতা, দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে নবীকে 7টা নামে বিশেষভাবে ডাক দিয়েছেন। তার ভেতরে ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। বগুড়াবাসী, বিবেক যদি থাকে আজকেই কাজে লাগাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ, যার নাম তিনি জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করে চলেন, আপনি মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। এইটা আমি বানালাম না, এটা আমি বানিয়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এখানে একটা হাদিস তিনি এনেছেন, 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে, কোনো হিসাবও নেবে না, বিচারও করবে না, মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। তার 3 নম্বরেই তারা, দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। এই হাদিসটা কোরআনের সূরা ইয়াসিনের ইয়াসিন, এদের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে। এ পৃথিবীতে হাজারো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম? হ্যাঁ, আপনি তো ধরা খাবেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন। নবীজির একটা কথা 100 ভাগের 1 ভাগও মিথ্যা নেই। যাদের আদর্শ এখনো ঠিক হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন, এখনই তওবা করে পরিবর্তন হবেন। হয়তো আপনার কোনো হিসাব নেই, বিচার নেই, আপনি মরে গেলেই বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে সহ যারাই আমরা এসেছি এটা বুঝে মানার তৌফিক এখনই দান করো। আরো জোরে বলেন। কোরআনে কারিমের 6666 আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নাম্বার আয়াত। আমরা তেলাওয়াত কিন্তু আয়াত তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহর ঘোষণা, ওহে ঈমানদারেরা। আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়েছেন এখানে? তাহলে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানের জন্য আল্লাহর ডাক ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা, হে বেঈমানেরা। এখানে কোন কাফের আছে? আমরা সব ঈমানদার। আমরা কি? এখন আমার ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে টের পাবো? আমি তো নামাজ আদায় করি, রোজা রাখি, কাবা শরীফ তাওয়াফ করি। আল্লাহর নবী বলেন, যত দুইটা কাজ তোমার ভেতরে দেখতে পাও, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা, যখন কোনো ভালো কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, আল্লাহর পক্ষের, রাসূলের পক্ষের, দ্বীনের পক্ষের কোনো কাজ হয়, ওইটা দেখে যখন তোমার ভালো লাগে, আনন্দ লাগে, আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও বগুড়াবাসী, হাদিসটা সামনে রেখে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না না, অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আমি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি, তার হিসাবে আপনার কোনো খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান ও জাহান্নামে গেছে, আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমার ঈমান নেই। মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ঈমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ঈমান যাদের আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন। আর যখনই ঈমানদারকে তিনি ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ দুইটা, কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। না মানে আপনি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই দুইটা শব্দের ব্যাখ্যায় যায়। কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায়, করতে চায়, তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায়, কমপক্ষে 5টা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা করলাম। 2 নম্বরে যেই ভাষায় কথা বলে ওই ভাষায়, মাতৃভাষায় অর্থ, এই যে শুনলাম। 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, ব্যাকগ্রাউন্ড, এটা আমি বলবো এখন। 4 নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে। ওই মান ধাতা বলে কি হয়েছে গুলো বাদ দেন,
এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায়, এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে। 5 নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে। আমরা 2টা করে ফেলেছি, শুদ্ধ তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ। যেটা সূরা তাওবার আয়াত, কোন সূরা বলেন বলেন? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 119 নম্বর আয়াত। তাওবা শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল। তাওবা আর ইস্তেগফার এই 2টা কিন্তু এক না, এই 2টা শব্দ আলাদা, মাজদার আলাদা। কথা বুঝতেছেন? তাওবা আর ইস্তেগফার, কেউ যদি ইস্তেগফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন, কিন্তু তাওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেই তাওবা হয় না। তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে 3টা বিষয় মানা লাগে। ইস্তেগফার আর তাওবার ভেতরে পার্থক্য এই, কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না, ওই পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু ইস্তেগফার না, তাওবা করার মতো তাওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায়, ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়, বলেন আমিন। 1 নম্বরে যদি তাওবা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী, আমি এই স্বীকৃতিটা আছে এই পৃথিবীতে মানুষ দিতে চায় না। দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করে না, না তদন্ত করা লাগবে। তদন্ত 7 দিন সময় দিয়েছে যাদেরকে, ওদেরকে মাল মশলা মেরে ওর মুখ বন্ধ করে দেয়। আপনি যদি সত্যি তাওবা করতে চান সে যে কোনো বিষয়ে, আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে ওই অপরাধের জন্য, ওই গুনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আমি অপরাধী। এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে? না না, আপনি শুনছেন না, অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমারে মাফ করে দাও, কিয়ামতের আগে মাফ পাবেন না। কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গালে। আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি যদি একেবারে মুড নিয়ে বলেন ওই হামজা মাফ কর, না মাফ হবে? আপনার প্রতি রাগ যা ছিল আমার আরো বেড়ে যাবে। আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা, তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে, স্বীকার করবে তার কাছে। আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে, এটা কোনো দোষের কিছু না। স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন, হবে না। বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন, আমি কিছুই জানি না ওই বিষয়ে, আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে, কিয়ামতের আগে মাফ পাবেন না। এইটা মনে হয় এই এলাকায় আছে। আমার ভাইরা এই জন্য তাওবা বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তাওবা করো আস্তাগফিরুল্লাহ, এটা তোর বাক্য। শর্ত আপনাকে মানা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী, অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে। 3 নম্বরে জীবনে এই কাজ আমি